বইছে নদী নদী। মেঘলা একবার যখন বলেছি আজকে কফিটা খাবো না, তখন জোর করছে কেন? অকারণে জোর করার তো কোনো মানে হয় না। জোর করবো কেন? তোমার উপর আমার কি বা জোর? এই কথাটা তাহলে বুঝে গেছো, তাই তো? তুমিই তো বোঝাচ্ছ, তা নাহলে শুধু শুধু কাল থেকে তুমি আমার সঙ্গে। অনুরাগ, অনুরাগ সত্যি তো আমার এখানে কোনো দোষ নেই। একটা ফোন নাম্বার দিয়েছে বলে তুমি এতটা রেগে যাবে আমি কি করে বুঝবো বলো? মেঘলা, আজ পর্যন্ত তুমি যতবার পারফর্ম করেছো, যতবার স্টেজে উঠে অডিয়েন্সের সামনে গান গেয়েছো, ততবার কিন্তু আমি তোমার পাশে ছিলাম। তোমার সঙ্গে ডুয়েট গাইতে হলে আমি গেয়েছি। ইনফ্যাক্ট তুমি যখন স্টেজে উঠে গান গাইতে পারোনি, তখন কিন্তু তোমার হয়ে গানটা আমি গেয়েছিলাম। মনে আছে? মনে আছে। আমি না আসলে কোনোদিন হয়তো ভাবিনি যে তোমাকে স্টেজে দাঁড়িয়ে অন্য কারোর সঙ্গে ডুয়েট গাইতে দেখবো। অ্যানাউন্সার যদি ওখানে স্টেজে দাঁড়িয়ে অ্যানাউন্স করে দেয় অনুরাগ, আমি কি বলবো সেখানে? সেটা ঠিক আছে। আরে বাবা, মানুষের তো অনেক ধরনের ধারণাই থাকতে পারে। সব ধারণা যে ঠিক হবে তার তো কোনো মানে নেই। তাছাড়া আমি তো তোমাকে নিজেই বলছি বারবার কালকের ব্যাপারে এত কথা বলো না। তুমি তবুও একই ডিসকাশন করে চলেছ। আর সত্যি তো আমি তোমার পাশে থাকলে কি তুমি এত ভালো গাইতে পারতে? পারতে না তো। আফটার অল আমি তো আর আর্টিস্ট নই। ওই ছেলেটা ভালো গান গায়, দক্ষ আর্টিস্ট। ওর সঙ্গে পারফর্ম করেছে বলেই তো কালকের পারফরমেন্সটা তো ভালো হয়েছে। সবাই কত বাহবা দিয়েছে। ঠিকই আছে মেঘলা, আমার সঙ্গে গাইলে নিশ্চয়ই তুমি এত ভালো করে গাইতে পারতে না। ওটা তোমার ভুল ধারণা অনুরাগ। গানটা শুধুমাত্র পারফরমেন্সের উপর নির্ভর করে না, ওটা অনুভূতির উপর নির্ভর করে। তোমার সঙ্গে আমি যেভাবে কমিউনিকেট করতে পারবো সেটা তো আর কারোর সাথে পারবো না। সত্যি? কই কালকে তোমার পারফরমেন্স দেখে কিন্তু সেটা একবার মনে হয়নি মেঘলা। কালকে তোমাদের পারফরমেন্সের পর অডিয়েন্সের হাততালির বহর শুনেছিলে? আমার তো মনে হচ্ছিল ওটাই বোধহয় তোমার জীবনের সেরা পারফরমেন্স। ইনফ্যাক্ট তোমাদের ডুয়েট পারফরমেন্সটা তো আবার তোমার সোলো পারফরমেন্সকেও ছাপিয়ে গেছিল।